হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পেক্সা এডুকেশন। নিয়ে এসেছি আজকে একটা অঙ্কের ক্লাস। আজকে অঙ্কে আমরা সরল অঙ্কের পার্ট নিয়ে চলে এসেছি। এর আগে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে নিয়ে এসেছিলাম। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি ওপরে আই বাটনে দিয়ে দিয়েছি। মেনলি এই অঙ্কগুলো আমাদের ফোকাস নবোদয় বই থেকেই নেওয়া হচ্ছে। ফোকাস নবোদয় এরকম আরও অনেক অঙ্ক দেওয়া আছে, সরল অঙ্ক, তো সেটা আমরা পার্ট ওয়াইজ নিয়ে আসবো। একদম লো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের অঙ্ক থাকবে সমস্ত কিছু। তো এখন একটু লো লেভেলের অঙ্ক আছে, তো বেস লেভেলের অঙ্ক আছে, বেসিক জায়গার অঙ্ক আছে। তো সেইখান থেকে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের অঙ্কে যাব। তো আগে আমরা যদি একদম অ্যাডভান্স লেভেলের অঙ্কে যাই তো সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা একদম বেস থেকে গোড়া থেকে শুরু করেছি। তো প্রত্যেকে ক্লাসগুলি করবে, কেউ মিস করবে না, কারণ ফোকাস নবোদয় বই যারা নিয়েছো, আমাদের থেকে কালেক্ট করেছো, তো তারা অবশ্যই বুঝতে পারছো যে অঙ্কগুলো কেমন দেওয়া আছে এবং কতগুলো করে অঙ্ক দেওয়া আছে এবং আস্তে আস্তে কেমন টাফ হয়েছে অঙ্কগুলো। তো সেগুলোর জন্য অবশ্যই সলিউশন দেখতে হবে। তো যারা যারা ফোকাস নবোদয় বই কালেক্ট করেনি অবশ্যই কালেক্ট করে নেবে আমাদের ওয়েবসাইট থেকে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে। তো প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং প্রতিটা কোশ্চেন নিজের আগে সলভ করবে, নিজেরা চেষ্টা করবে। তারপর যদি না পারো অবশ্যই করে আমাদের সলিউশনটা দেখে নেবে, কারণ নিজেরা যতক্ষণ না সলভ করবে, নিজেরা যতক্ষণ না চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু শিখতে কিছুই পারবে না। দেখতে হয়তো পারবে, সমস্ত কিছুই দেখে যাবে, কিন্তু শিখতে কিছু পারবে না। তো শেখার জন্য অবশ্যই করে নিজের আগে চেষ্টা করো, তারপরে যদি না পারো তো অবশ্যই তো আমরা আছি তোমাদের সাহায্যের জন্য। তো প্রত্যেকে নিজেরা চেষ্টা করবে, তারপর আমাদের সলিউশনটা দেখবে, দেখে তোমরা তোমাদের খাতায় নোট করে নেবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস সরল অঙ্কের পার্ট নিয়ে, পার্ট নাম্বার 4। এখানে আরও একটা কথা বলা, যারা আমাদের অ্যাপের ক্লাস বুক করতে চাইছো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে, যারা অ্যাপের ক্লাস বুক করতে চাইছো, আমাদের অ্যাপের ক্লাসে তোমাদের মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক এবং ল্যাঙ্গুয়েজের পার্ট সমস্ত কিছুই থাকছে আমাদের বই ফোকাস নবোদয় বইতে। তো ফোকাস নবোদয়ের বইয়ের সমস্ত ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে। যারা অ্যাপের ক্লাস বুক করতে চাইছো সবাই পাবে। তো যারা যারা অ্যাপের ক্লাস বুক করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টা অথবা অন্য টাইমে ফোন করে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো আমাদের কীভাবে অ্যাপের ক্লাস বুক করতে হবে, ঠিক আছে, এবং কবে কবে অ্যাপের ক্লাস হবে, কি বাকি ডিটেলসগুলো সমস্ত কিছুই জেনে নিতে পারবে। অ্যাপের ক্লাস যারা বুক করছো 999 টাকা, এই ভিডিওর মাধ্যমে যারা দেখে বুক করছো 999 টাকায় সমস্ত বিষয়গুলো কিন্তু কভার করিয়ে দেওয়া হবে। 999 টাকা জাস্ট তোমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু এটা করা হয়েছে, যে ইকোনমিক্যালি পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। শুধুমাত্র 999 টাকায় সমস্ত কিছু কিন্তু কভার করিয়ে দেওয়া হবে তোমাদের। তো যারা যারা এই 999 টাকায় জয়েন করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টা অথবা অন্য টাইমে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কীভাবে অ্যাডমিশন হবে তোমরা। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে সরল অঙ্কর পার্ট নাম্বার 4, ঠিক আছে। তো যারা যারা পার্ট নাম্বার 3 দেখোনি অবশ্যই করে দেখে নেবে, কারণ প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট, বুঝেছো, প্রত্যেকটা পার্ট কিন্তু ইম্পর্টেন্ট। এই কারণের জন্য বলছি প্রত্যেকটাই পার্ট ইম্পর্টেন্ট, কারণ প্রথম একদম বেস লেভেল থেকে আমরা স্টার্ট করেছি। তো বেস লেভেলটা যাদের ক্লিয়ার নয় তাদের কিন্তু সমস্যা হতে পারে। তো বেসটাকে ক্লিয়ার করো, তারপরে কিন্তু নেক্সট পার্টগুলো কিন্তু তোমরা প্রত্যেকে দেখো। ওকে, তো আজকে যে অঙ্কটা আমরা করবো সেটা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটা পরীক্ষায় প্রত্যেক বছরই আসে, একটা নয় অনেকগুলো করে অঙ্ক কিন্তু প্রত্যেক বছর এই সরল অঙ্ক আসে। তো কেউ মিস করবে না, প্রতি চ্যাপ্টারটা করবে। এবং পেক্সা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক পেজ বা ওয়েবসাইট যারা এখনও ভিজিট করোনি অবশ্যই ভিজিট করো, কারণ সেখানে আরও কোশ্চেন তোমাদের যেগুলো পাঠানো কোশ্চেন ডাউট ক্লিয়ারিং করা হচ্ছে, ডাউট ক্লিয়ার করা হচ্ছে, তোমাদের যেসব কোশ্চেনে ডাউট আছে, সমস্যা আছে, সেগুলো আমরা সমাধান করছি। তো যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাও এবং তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নাও। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি। দেখো ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। আমি তোমাদের বডমাস রুল সম্পর্কে এর আগে ক্লাসগুলিতে বলেছিলাম, এই ক্লাসও থাকবে, আমি দিয়ে দেবো পাশে, যাতে করে তোমাদের করতে অসুবিধা না হয়। দেখো পাশে দিয়ে দিয়েছি বডমাস রুলস, কীভাবে বডমাস রুলসটা অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু আমরা আগের ক্লাসগুলিতে বলেছিলাম এবং এই ক্লাসের মধ্যেও কিন্তু সেই জিনিসটা আমরা বলবো। তো প্রত্যেকে সেটা দেখবে এবং নোট করে নেবে, ঠিক আছে। এখানে দেখো যে অঙ্কটি বলেছে আমাদের কিন্তু বন্ধনী আছে, এখানে বিয়োগ আছে, যোগ আছে, সবই আছে। অতএব আমাদের এখানে অঙ্কটাকে আগে পাতিয়ে নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট 20 মানে 20 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 24 বিয়োগ 9 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, যোগ 7। এবার এই অঙ্কটা নিজেরা চেষ্টা কিন্তু অবশ্যই করবে। আর আমি প্রত্যেকের কমেন্ট সেকশানে অ্যান্সার, মানে আমাদের এই ভিডিওর বা এই ক্লাসের কমেন্ট সেকশানে প্রত্যেকের অ্যান্সার কিন্তু দেখতে চাই। আমি সবার অ্যান্সার দেখবো, সবাই ক্লাস করছো, যারা যারাই ক্লাস করছো সবার অ্যান্সার কিন্তু দেখবো, অতএব কেউ মিস করবে না। দেখো ফার্স্ট আমাদের কি করতে হবে, বন্ধনীর কাজ করতে হবে, ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে ব্র্যাকেটের কাজ আছে, কার কাজ করব আগে,
ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো, বাকিটা যেমন আছে ঠিক বসিয়ে দেবো। সেকেন্ড ব্র্যাকেট 20 বিয়োগ, এবার 24 থেকে 9 বাদ দিতে বলেছি, মানে বিয়োগের কাজ, কারণ এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শুধু বিয়োগই আছে, মানে বিয়োগের কাজ করতে হবে। 24 থেকে আমরা 9কে বিয়োগ করব, ঠিক আছে। 24 থেকে যখনই 9কে বিয়োগ করব, তার মানে কত আসছে দেখো, 5 আসবে, হাতে থাকছে 1। এবার একটা এখানে বসিয়ে দাও, সেই 1 থেকে মানে 2 থেকে 1 বাদ দিলে আসবে কত, 1। তার মানে আলটিমেট আমরা কত পেলাম, 15 পেলাম। তাহলে এই বন্ধনীর মধ্যে আমরা করে কিন্তু 15 পেয়েছি। এবার বন্ধনীর বাইরে যেমন আছে ঠিক তেমন বসিয়ে দাও। সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ করো, যোগ এখানে 7 বসাও। এবার 20 থেকে 15 বাদ দিতে বলেছে, তাহলে 20 থেকে 15 বাদ। আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা সবসময়ের জন্য টাকা ধরে নেবে। মনে করো এখানে 20 আছে, তাহলে ধরে নাও 20 টাকা। এবার এখানে 15 বাদ দিতে বলেছে, তাহলে ধরে নাও 15 টাকা বাদ দিতে হবে। তাহলে 20 টাকার মধ্যে থেকে 15 টাকা আমাদের বাদ দিতে হবে। তাহলে 20 টাকা থেকে যদি 15 টাকা বাদ দিতে, তাহলে পড়ে থাকবে কত টাকা, 5 টাকা। তাহলে 20 টাকা থেকে 15 টাকা আমরা বাদ দিলাম, তাহলে পেলাম কত, 5 টাকা। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। এবার যোগ আমাদের 7, তাহলে 5 টাকা পড়েছিল, এবার 5 টাকা থেকে আমরা 7 টাকা যোগ করবো। 5 টাকা এবং 7 টাকা যোগ করলে কত আসবে, 12 টাকা। তাহলে 5 টাকা 7 টাকা আমরা 12 টাকা পেয়েছি। এবার অপশান দেখবো, দেখো বডমাস রুলসটা আমরা কিন্তু করে ফেলেছি। অপশানে যদি আসি, দেখো কোথায় আছে, অপশান সিতে আছে। তাহলে সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, ঠিক আছে। সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো যারা যারা কোশ্চেনগুলো সলভ করছো না, অবশ্যই তাদেরকে বলবো কোশ্চেনগুলো কিন্তু একটু সলভ করো। যতক্ষণ না নিজেরা সলভ করবে ততক্ষণ কিন্তু শিখতে পারবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। এখানে কি বলেছে, 10 গুণ 8, এটা বন্ধনীর মধ্যে আছে, ভাগ, তারপরে কি বলেছে 20 ভাগ 5, এটাও বন্ধনীর মধ্যে আছে। তাহলে বন্ধনীর কাজ আগে করতে হবে। তো বডমাস রুলসটা আমরা একটু দেখে নিই পাশে। বডমাস রুলস অনুযায়ী বন্ধনীর কাজ আগে করতে হয়। এবার বন্ধনীর মধ্যে যেটা আছে সেটার কাজ করব। তাহলে বন্ধনীর মধ্যে কাজ করার জন্য আমরা এখানে অঙ্কটাকে বসিয়ে নেব। 10 গুণ 8, বন্ধনীটাকে এখানে বসাও, ভাগ 20 ভাগ 5, ঠিক আছে। এবার এটাকে আমরা করব কি, গুণ। তাহলে 10 আর 8 আমরা গুণ করতে পারি। তাহলে গুণ করলে কত আসবে, 8 0 গুণে 0 8 কে 8, তাহলে 80 আসছে। 80 আমরা এখানে বসিয়ে দেবো, ভাগ, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দুটোই আছে তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করো। তাহলে 20কে ভাগ করো 5 দিয়ে, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে, 4। তাহলে এখানে 4 আমরা পেয়েছি, তাহলে 80 ভাগ 4 করলে আমরা কত পাবো, 20 পাবো। বোঝা গেছে? তাহলে 20 কোথায় আছে দেখো, অপশান দেখবো আমরা। অপশানের মধ্যে দেখো বিতে আছে 20, অতএব বিটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। ওকে, দেখো ফার্স্ট আমাদের কি বলেছে, 39 ভাগ 3, 39 ভাগ 3 যোগ 68 যোগ মানে এখানে 68 যোগ 12 গুণ 42 বিয়োগ 94 গুণ 2 সমান সমান কত হবে। তো এই অঙ্কটা করার আগে আমাদের বডমাস রুলসটা জানতে হবে। এবার বডমাস রুলস অনুযায়ী বন্ধনীর কাজ আগে করতে হয়, তাহলে বন্ধনী তো নেই, তাহলে এটাকে বাদ। নেক্সট আমাদের এর কাজ বা অফের কাজ করতে হয়, এটাও আমরা তোমাদের দেখিয়েছি, তাহলে এটা নেই, এটাও বাদ। এবার দেখো ডিভিশন, ডিভিশন কি আছে, ভাগ, হ্যাঁ ভাগ আছে দেখো এখানে। তাহলে আমাদের প্রথমে করতে হবে ভাগ। তাহলে ভাগের কাজ করতে গেলে আমাদের অঙ্কটাকে পাতিয়ে নিতে হবে। 39 ভাগ 3 যোগ 68, 68 যোগ 12 গুণ 42 বিয়োগ 94 গুণ 2, তাহলে এটাকে আমরা বসিয়ে দিলাম। তাহলে ফার্স্ট এটার কাজ করব। তাহলে যদি আমরা 39কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত, 3 দিয়ে ভাগ করি, তাহলে প্রথমে 3 একবার যাবে, 3 ওকে 3, 9 বসিয়ে দাও, 3 তিরিকে আসবে কত, 9। তাহলে 3 তারা 39। এই কারণের জন্য তোমাদের বলেছিলাম নামতাটা মুখস্থ করতে। তো যারা এখনো পর্যন্ত নামতা মুখস্থ করনি, করে ফেলো। 15 পর্যন্ত তো নামতা মোটামুটি মুখস্থ রাখতে হবে। যদি 25 পর্যন্ত রাখতে পারো খুব ভালো কথা, 15 পর্যন্ত রাখতেই হবে, না রাখলে কিন্তু হবে না। 15 পর্যন্ত রাখতেই হবে, 25 পর্যন্ত হলে খুব ভালো হয়। আর আমাদের অ্যাপের ক্লাসে কিভাবে তোমাদের নামতা মুখস্থ হবে সেটা বলেছিলাম। তো দেখো ফার্স্ট আমরা এখানে পেয়েছি কত, 13, বাকিটা বসিয়ে দাও। যোগ 68 মানে 68 যোগ 12 গুণ 42 বিয়োগ 94 গুণ 2। এবার নেক্সট আমাদের কিসের কাজ করতে হবে, গুণের কাজ। গুণ কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে। তাহলে এই দুটোকে গুণ করব আমরা, আগে গুণ করব তারপরে বাকি কাজ করব। তাহলে 13টাকে বসিয়ে দাও, যোগ 68, 68 যোগ, এবার এটাকে যদি গুণ করা হয় অর্থাৎ 42
কে 12 দিয়ে যদি গুণ করা কত আসবে, 2 দুগুণে 4 আসবে, 4 দুগুণে 8, আর 2 হয়ে যাবে 10 শূন্য, হাতে থাকছে 1, 4কে 4 আর 1 হয়ে যাবে 5। এই যে কিভাবে গুণ করলাম এটাও দেখিয়েছি গুণের নিয়মের মধ্যে, শর্ট রুলসগুলোর মধ্যে, তো অবশ্যই সেটাও দেখে নেবে, কারণ এই রুলসগুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে কাজে দেয়। এই যে কতটা টাইম বেঁচে গেল, ঠিক আছে, তাহলে এখানে আসবে কত 504, বোঝা গেছে 504 আমরা এখানে কিন্তু পেয়ে গেছি। আর এই জিনিস এই জায়গাগুলোতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে, অতএব কেউ ভুল করবে না, ঠিক আছে, ভুল কেউ করবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। আচ্ছা নেক্সট আমরা কি করব, এই দুটোকে গুণ করব, মানে এবার কি আছে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন বসিয়ে দাও। এবার 94 94কে 2 দিয়ে গুণ করো, তাহলে 4 দুগুণে 8 আর কত 9 দুগুণে 18, 188 পাচ্ছি আমরা। 94কে গুণ করো 2 দিয়ে, গুণ করে বলো তো কত এসছে প্রত্যেকের, 188। এবার আমি বলেছিলাম যে যদি একই চিহ্ন থাকে সেগুলো একসঙ্গে করতে হয়, তাহলে এই তিনটে একই চিহ্নর আছে, আর কোনো চিহ্ন যদি না থাকে সেটা যোগ চিহ্ন হয়, বলেছিলাম ক্লাসের আগের ক্লাসগুলিতে। তো সেখানে এখানে আমরা কি করব, এগুলোকে যোগ করব। তাহলে ফার্স্ট আমরা 13 আর 68কে যোগ করব, 13 আর 68, তাহলে এখানে আসবে 11 1, হাতে থাকছে 1, 6 1 7 আর 1 8, তাহলে 81 হয়ে যাবে। এবারে এই 81 সঙ্গে আমরা 504কে যোগ করব, তাহলে 504 এর সঙ্গে 81, 504 এর সঙ্গে আমরা কি 81 যোগ করব 504 এর সঙ্গে, ঠিক আছে, কার 81 81, তাহলে এখানে কত আসবে 5, এখানে আসবে 8, এখানে আসবে 5। এবার আমরা টোটাল পেলাম 585, এটা থেকে আমরা বিয়োগ করব 188, 585 থেকে প্রত্যেকে বিয়োগ করবে 188, ঠিক আছে, 188 188, তাহলে 188 আমরা কি করব মাইনাস করব। এবার 5 থেকে যায় না মানে 15 ধরতে হবে, তার মানে এখানে কত আসবে 7, হাতে থাকছে 1, এখানে আসবে 9। এবার 8 থেকে যাচ্ছে না মানে 18 ধরতে হবে, তাহলে 18 থেকে 9 বাদ দিলে 9, হাতে থাকছে 1, 1 আর 1 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে আসবে 3, তাহলে 397 কিন্তু আসবে, 397, বোঝা গেছে, তাহলে এটা আসবে আমাদের অ্যান্সার। এবার অপশন দেখব, দেখো ফার্স্ট অপশন কি বলেছে 756, এটা হবে না। নেক্সট 475, এটাও হবে না। নেক্সট 985, এটাও হবে না, তাহলে ডি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার, ডি, বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। আর আমি বডমাস রুলসটা পাশে দিয়ে দিয়েছি, দেখো বডমাস রুলসটা, তো বন্ধনীর কাজ আগে করতে হবে, দেখো বন্ধনী আছে কিন্তু এখানে, বন্ধনীর কাজটা আগে করতে হবে তারপরে বাকি কাজ। এবার বন্ধনীর কাজটা আগে করতে গেলে আমাদের এখানে 5751 ইন্টু, এখানে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট 45 মাইনাস, এবার এই দুটোকে কাজ মানে 90কে ভাগ করব 2 দিয়ে, ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 45 আসে। কিভাবে 4 বার দিয়ে দেখো, 4 দুগুণে 8, হাতে 1, এবার 5 বার দিয়ে দেখো 5 দুগুণে 10, ঠিক আছে, আমার 45 আসছে। এবার আমরা কি করব, এই দুটোকে যখনই করেছি মানে 45 আসবে এখানে, 45 সেকেন্ড ব্র্যাকেট থার্ড, আর কিছু আর কোনো ব্র্যাকেট নেই। দেখো এখানে একটা লাইন আমি মিস করেছি, সেটা হচ্ছে যে এইটা জাস্ট বসাইনি আমি এখানে, তাও বসিয়ে দিচ্ছি। 51 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 45 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 90 ডিভাইডেড 2, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই লাইনটা করিনি। আচ্ছা তারপরে আমাদের দেখো এইটা তো বন্ধনীর বাইরে আছে, এটাকে রেখে দাও 5751 ইন্টু, এবার 45 থেকে 45 বিয়োগ করতে বলেছে। মনে করো তোমার কাছে 45 টাকা আছে, তাহলে 45 টাকা থেকে 45 টাকা বাদ দিলে কত টাকা থাকবে তোমার কাছে, তো 0 টাকা, কোনো টাকা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে 45 থেকে 45 বাদ দিলে আসবে কিন্তু 0, বোঝা গেছে, মানে 45 থেকে 45 আমরা বাদ দেবো, তাহলে 5 5 0, হাতে কিছু নেই, আবার 4 4 0, তো সেক্ষেত্রে মানে 4 থেকে 4 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে 0, তো 0 আমরা লিখলাম। তো 0-র সঙ্গে কোনো কিছু যদি গুণ করা হয় তাহলে 0 হয়, তাহলে আমরা এটা সংখ্যা তত্ত্বের ক্লাসে দেখে এসেছিলাম। তো এখানে অ্যান্সার কি আসবে, অ্যান্সার আসবে কিন্তু এ, রাইট অ্যান্সার হবে 0, বোঝা গেছে। চলো চলে যাব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো আমি তোমাদের অঙ্কটা দিয়ে দিয়েছি, এবার পাশে বডমাস রুলসটাও দিয়ে দিলাম যাতে অঙ্ক করতে অসুবিধা না হয়। তাহলে আমরা এখানে অঙ্কটাকে বসাবো, বলেছে 369 ডিভাইডেড 9 প্লাস 369 ইন্টু 4 ডিভাইডেড 3, তাহলে ভাগের কাজ আগে করতে হবে তাই না।
তো ভাগের কাজ যদি আমরা আগে করি তাহলে ফার্স্ট এটাকে করতে হবে, তারপরে বাকিটার কাজ করব। তাহলে এটাকে আমরা ভাগ করব 3, 6, 9, এটাকে 9 দিয়ে ভাগ করব। তাহলে কত আসবে দেখো, 3 নং 27, 4 নং 36, 4 বার 4 নং 36 আমরা পেলাম। 9 বসিয়ে দাও, 9 ওকে 9, তাহলে আমরা কত পেলাম 41। তাহলে ফার্স্টেরটা পেলাম 41 প্লাস, এবার দেখো এই দুটোর মধ্যে ভাগ করতে হবে। ভাগ মানে কি হচ্ছে 4/3, এটা হচ্ছে ভাগ, তাহলে এটাই আমরা রেখে দেবো। দেখো কেন সেটা বলছি, 3, 6, 9 ইন্টু 4/3 মানে 4কে 3 দিয়ে ভাগ করলাম, এটাই। এবার কেন এটা করলাম, কারণ এর নিচে আমরা 1 আছে, এবার কোনাকুনি কাটাকাটি যায়, গুণে ভগ্নাংশের ক্ষেত্রে কোনাকুনি কাটাকাটি যায়। ভগ্নাংশের ক্লাসে আমরা বলেছিলাম, ভগ্নাংশের ক্লাসে যে কিভাবে কাটাকাটি করতে হয় গুণের, তো এখানে দেখেছো কাজে লেগে যাচ্ছে। তো ভগ্নাংশের কি হয়, কোনাকুনি বা ওপর নিচে কাটাকাটি হয়, মানে সবসময় যেন ওপর নিচে। তাহলে এই যে 4 আর 369 এটা ওপরে আছে, আর 3 আর এই 1 নিচে কোনো কিছু নেই, মানে এটা নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, সবসময়ের জন্য এটা মেনে চলতে হবে, এটা সত্য, এটাই নিয়ম। নিচে কোনো কিছু নেই মানে 1 আছে। এবার নিচে তো আমরা 3 আর 1 পেয়েছি, মানে নিচের সঙ্গে ওপরের কাটাকাটি হয়। এবার 3 দিয়ে আমরা এটাকে কাটতে পারবো, তাহলে 3 দিয়ে 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। এবার দেখো আলটিমেট আমরা নিচে 1 1 পেলাম, মানে 1 এর কোনো দাম নেই, তার মানে পেলাম এখানে 4 1 প্লাস এখানে পেলাম 1 2 3 ইন্টু 4, এটা পেলাম। এর নিচে নিচে 1 আছে, তো 1 এর তো 1 কোনো দাম নেই এখানে, আবার দিলেও হয় অঙ্ক করার সুবিধার্থে। তাহলে 123কে আমরা 4 দিয়ে গুণ করব। 3 4 12, 2 হাতে থাকছে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 ওকে 4, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেলাম 492। এবার যারা যারা বুঝতে পারলে না এই যে অংশটা, এটা বুঝতে পারলে না, আরো 2-3 বার দেখে নাও এই জায়গাটা, তো বুঝতে পারবে, বা পরবর্তীতে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। ক্লাসটা শেষ করো আগে। 41 41 যোগ এই দুটোকে গুণ করে আমরা কত পেলাম, 492 পেলাম, এই যে 492। এবার এই দুটোকে যোগ করো, এর সঙ্গে কত 41 যোগ করতে বলেছে, তাহলে 41 যোগ করলে এখানে আসবে কত 3, এখানে আসবে কত 13 3 হাতে থাকছে 1, এখানে আসবে 5, তাহলে 533 আসছে কিন্তু এইখানে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে অ্যান্সার দেখবো আমরা, দেখো এখানে অ্যান্সার, ফার্স্ট অ্যান্সার দিয়েছে 268, সেকেন্ড 375, অপশান সিতে 533, অপশান ডিতে 758। তাহলে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের, এটা এখানে হয়ে যাবে কিন্তু সি রাইট অ্যান্সার। ওকে, সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রশ্ন প্রত্যেকে সলভ করবে। পাশে দেখো বডমাস রুলসটা দিয়ে দিয়েছি, তো আগে আমরা অঙ্কটাকে বসাবো, আর প্রত্যেকে অঙ্কটাকে বসিয়ে নেবে, মানে খাতায় টুকে নেবে, ঠিক আছে। 12 গুণ 3 ভাগ 3 গুণ 4 বিয়োগ 2 যোগ 6। এবার এটাকে আমরা করব, তাহলে ফার্স্ট আমাদের কি ভাগের কাজ করতে হবে, বাকিটা আমরা রেখে দেবো। তাহলে 12 গুণ, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করব, 3কে 3 দিয়ে ভাগ করব। এখানে কিন্তু শূন্য হবে না, ঠিক আছে, যতই কাটো না কেন শূন্য কি হবে না, কিন্তু 1 হবে। কিভাবে দেখো, 3কে আমরা 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 এখানে বসাও, 3 ওকে 3, এর জন্য এই যে 1 এসছে, দেখেছো। তো সেক্ষেত্রে আমরা এখানে 1 বসাবো এই দুটোকে করে। নেক্সট গুণ করব 4 বিয়োগ 2 যোগ 6, তাহলে এখানে দেখো এই তিনটের গুণ আছে, তাহলে ফার্স্ট আমরা এটাকে গুণ করব। তাহলে 12 গুণ 4 ওকে 4 বিয়োগ 2 যোগ 6, এবার এই দুটোকে গুণ করব। তাহলে 4 4 3 3 4 12, সরি 3 বারং 36, 4 বারং 48, তাহলে 4 বারং 48 আমরা পেয়েছি, বিয়োগ 2 যোগ 6, তাহলে 48-এর মানে এটা কি চিহ্ন আছে, যোগ চিহ্ন 48, আবার এটাও যোগ চিহ্ন আছে। আমি বলেছিলাম একই চিহ্ন থাকলে সবসময়ের জন্য এক জায়গায় করতে হবে, তাহলে 48 আর 6 এক জায়গায় করব। দেখো করছি আমি এখানে তোমাদের, 4 হাতে থাকছে 1 5, এখানে আসবে কত 54, ঠিক আছে। তার থেকে আমরা 2 বিয়োগ করব, তাহলে কত আসবে 52 52। এবার অপশান দেখবো আমরা। ওকে দেখো ফার্স্ট অপশান তো হচ্ছে না, সেকেন্ড অপশান আমাদের অ্যান্সার হয়ে যাবে 52, কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে 52। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট কোশ্চেন, বডমাস রুলসটা পাশে দিয়ে দিয়েছি, প্রত্যেকে বডমাস রুলসটা দেখবে তারপরে করবে। আগে কিসের কাজ করবো, এখানে ডিভিশন ভাগের কাজ করব। ভাগ দেখো এই দুটোর মধ্যে আছে, আগে অঙ্কটাকে বসাই, 7 যোগ 7 যোগ 7 যোগ 7 ভাগ 7, তাহলে এই দুটোকে আগে করব, বাকিটা বসিয়ে দেবো। 7 যোগ 7 যোগ 7, এটা আমরা বসিয়ে দিলাম। এবার এই দুটোকে যখনই ভাগ করবো, আমি একই সংখ্যা যখন ভাগ করি তখন কি হয়, 1 হয়, তাহলে এটা আমরা জানি, যোগ 1 বসিয়ে দাও। এবার
7 আর 7 কত আসবে 14, 14 আর 7 কত আসবে 21, 21 আর 1 হয়ে যাবে 22। কিভাবে করলাম 7 7 7 আর 1, তাহলে 7 আর 1 কত 8, 8 আর 7 কত 15, 15 আর 7 কত 22, 15 আর 7 22, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 22 অ্যান্সার। অপশান দেখবো, অপশান দেখো ফার্স্ট অপশানে 22 আছে, তাহলে ফার্স্ট অপশানটাই হবে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। আমি বডমাস রুলসটাও তোমাদের পাশে দিয়ে দিয়েছি। দেখো বডমাস রুলস অনুযায়ী বন্ধনীর কাজ আগে করতে হবে, তারপরে বাকি। তাহলে বন্ধনীর কাজ করব আমরা প্রত্যেকে, তো তার আগে অঙ্কটাকে বসাবো। 7 থার্ড ব্র্যাকেট 19 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 7 যোগ ফার্স্ট ব্র্যাকেট 12 ভাগ 4 ফার্স্ট ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট। এবার 7 আমরা এখানে করলাম। এবার দেখো প্রথমে আমরা কি করেছি, এখানে 19 বসালাম, ঠিক আছে, বিয়োগ এখানে 7 বসালাম, যোগ এবার এই দুটোর মধ্যে আমাদের করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা করি তো সেক্ষেত্রে আমাদের কি আসবে, 12কে ভাগ করব কত 4 দিয়ে, তাহলে 4 দিয়ে যখনই আমরা ভাগ করব তার মানে কত আসবে 3 4 12, বোঝা গেছে। তাহলে 3 4 12, এবার আমরা পেলাম কত 3। এবার আমরা এখানে 3 বসাবো, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এবার আমরা 7, এবার দেখো এই দুটোর মধ্যে আমাদের যোগ করতে হবে, মানে 7 যোগ 3, এবার 7 যোগ 3 মানে 10 আসবে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট 19 বিয়োগ এই দুটোকে যোগ করো, 7 যোগ 3 করলে আমরা কত 10 পাবো, এখানে আমরা লিখে দিলাম থার্ড ব্র্যাকেট। এবার 19 থেকে আমাদের 10 বিয়োগ করতে হবে, তাহলে 19 থেকে 10 বিয়োগ করো, কত আসবে 9, তাহলে এখানে 7। এবার দেখো এইখানে কিন্তু কোনো চিহ্ন নেই, দেখো এখানে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই, তার মানে কোনো চিহ্ন নেই মানে এখানে গুণ হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিলাম 7 নং কত আসবে 7 নং 63, 6 10 3, তাহলে আমাদের এখানে 63 হয়ে যাবে অ্যান্সার। অপশান দেখবো, ফার্স্ট অপশান দেখো 26 হবে না, সেকেন্ড অপশান 63 আছে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। গুড, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। আমি বডমাস রুলসটা পাশে দিয়ে দিয়েছি, প্রত্যেকে সলভ করবে। নেক্সট প্রশ্নের প্রত্যেকে সলভ করবে কিন্তু। অঙ্কটাকে আগে বসাবো, 30 ভাগ 6 যোগ 10 বিয়োগ 2 গুণ 5, ঠিক আছে। এবার আমরা প্রথমে ভাগের কাজ করব, মানে 30কে ভাগ করব 6 দিয়ে, তাহলে কত আসবে 5 ছক 30, ওকে। এবার 5 ছক 30 পেলাম, তার পরবর্তীতে দেখো এটা আমরা ভাগ করে কি পেয়েছি 5 যোগ 10 বিয়োগ 2 গুণ 5। এবার এটার কাজ করতে হবে, তাহলে এটার কাজ আমরা করব 5 যোগ 10, বাকিটা বসিয়ে দেবো। তাহলে 5 আর 2 যোগ করলে কত, গুণ করলে কত আসবে 10, 5 দোকানে, তো সেক্ষেত্রে 10 বসালাম। এবার যোগ চিহ্নগুলো এক জায়গায় করে নিয়ে আসো, 10 আর 5 করে নিয়ে আসলে 15 হবে, 15 থেকে 10 বিয়োগ করো, তাহলে হবে 5। এভাবেও করতে পারো, অথবা যদি একই চিহ্ন মানে একই সংখ্যা বিপরীত চিহ্নের থাকে, যেমন এখানে এ একটা সংখ্যা 10 প্লাস চিহ্ন আছে, এ একটা সংখ্যা 10 বিয়োগ চিহ্ন আছে, তো সেক্ষেত্রে এই দুটো কেটে দিতে পারো, তার মানে আমাদের পড়ে থাকলো 5, তাহলে এই 5 হয়ে যাবে রাইট অ্যান্সার। দুটোভাবে করতে পারো, এটা একটা, আর একটা প্রসেস এখানে দেখায়, সেটা হচ্ছে একই চিহ্ন বলে যোগ করো, 5 আর 10 কত 15, 15 থেকে 10 বিয়োগ করো, আসবে কত 5। তাহলে এই দুটো প্রসেস যে কোনো একটা প্রসেস করলেই কিন্তু অ্যান্সার হবে, ওকে। চলো অপশান দেখবো। ফার্স্ট অপশান কি বলেছে 8 হবে না, সেকেন্ড অপশান 6 হবে না, অপশান সিতে 3 হবে না, তাহলে ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে। নেক্সট অঙ্ক ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। অপশান তো অবশ্যই দেবো প্রত্যেককে, তোমরা আগে অঙ্কটাকে করো, পাশে বডমাস রুলসটা দিয়ে দিয়েছি, বুঝতে অসুবিধা যাতে না হয়। আর এই বডমাস রুলসটা তোমাদের মাথার মধ্যে গেঁথে নিতে হবে, মনের মধ্যে, একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে, ঠিক আছে, মাথায় একদম ভুললে চলবে না। যে বডমাস রুলসটা কিভাবে কাজ করে সেটা ভুললে চলবে না, কারণ এই অঙ্কগুলো, সরল অঙ্কগুলো বডমাস রুলসের ওপর বেস করেই কিন্তু হয়, একটু এদিক ওদিক কিন্তু হবে না, বোঝা গেছে। তো চলো অঙ্কটাকে আগে বসিয়ে নিই। 25 গুণ 25 বিয়োগ 10 যোগ কত 20। এবার এটা আমাদের বন্ধনীর কাজটা আগে করতে হবে, বাকিটা বসিয়ে দেবো 25 গুণ 25 বিয়োগ এই যে আমরা পেলাম কত 10 আর 20, এই দুটোকে কি করব যোগ করব, কত পাবো 30। এবার কিসের কাজ করব,
গুণের কাজ। এখানে তোমাদের একটা কথা বলি, যদি ভাগ অথবা গুণ এই চিহ্নের যে কোনো একটা বা দুটোই হোক, যে কোনো একটা বা দুটোই হোক, যদি এদেরকে যোগ অথবা বিয়োগ দিয়ে পৃথক করে, আলাদা করে দেয়, তো সেক্ষেত্রে করতে পারো আগে। যেমন এখানে বন্ধনী দিয়ে পৃথক করে দিয়েছে মাইনাস দিয়ে, এই দুটোকে মাইনাস দিয়ে পৃথক করে, আমি বললাম যদি যোগ অথবা বিয়োগ দিয়ে আলাদা করে দেয়, এটাকে আলাদা করে দিয়েছে বিয়োগ দিয়ে, যোগ দিয়েও আলাদা করে দিতে পারতো। তো যদি এরকম আলাদা করে দেয় তো সেক্ষেত্রে গুণের কাজ বা ভাগের কাজ যাই দিক না কোনো আগে করতে পারো। বোঝা গেছে? তাতে কোনো সমস্যা হবে না এবং অ্যান্সার ভুল আসবে না। 25 আর 25কে গুণ করলে আসবে 625। কিভাবে গুণ করি দেখো, 5 5 25 আর 5 হাতে থাকছে 2, 5 দুগুণে 10 আর এদিকে 5 দুগুণে 10, 10 আর 10 20 আর 2 কত হয়ে যাবে 22, 22 এর 2 হাতে থাকছে 2, 2 দুগুণে 4 আর 2 কত হবে 6, হয়ে গেল 625। তাহলে 625 কিন্তু আমরা করে ফেলে দিলাম। সংখ্যা তত্ত্বে আমরা এটা করেছিলাম যে স্কোয়ার কি, কিউব রুট কি, স্কোয়ার রুট কি। তো স্কোয়ারের সংখ্যাগুলো আমি তোমাদের বলেছিলাম মুখস্থ করতে, অ্যাপের ক্লাসে বলেছিলাম। তো যারা যারা করনি তারা কিন্তু এখন বুঝতে পারছো যে কেন তোমাদের ভুল, মানে কতটা ভুল হয়েছে। সেই জিনিসগুলো তোমাদের করতে হবে, কারণ আমি বলেছিলাম 25 পর্যন্ত স্কোয়ার যদি মুখস্থ রাখো তাহলে অনেকটা টাইম তোমরা সেভ করে নিতে পারবে। স্কোয়ার থাকবেই পরীক্ষায়, মানে স্কোয়ার ডিরেক্টলি না থাকলেও ডিরেক্টলি থাকবে। যেমন এখানে স্কোয়ার ইনডিরেক্টলি দিয়েছে, তো মানে দুটো সংখ্যা একই সঙ্গে গুণ করলে সেটা স্কোয়ার আমরা জানি, তো এখানে তো স্কোয়ারই হলো। তো সেক্ষেত্রে এখানে 625 থেকে আমরা 30 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে 625 থেকে 30 যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসবে দেখো, এখানে 5 থেকে 0 বাদ মানে 5ই হবে। এবার পরে 2 থেকে 3 তো বাদ যাবে না, 12 ধরে নিতে হবে, তাহলে 12 থেকে 3 বাদ দেওয়া মানে কত আসবে 9, হাতে থাকছে 1, 6 থেকে 1 বাদ দিলে আসবে কত 5, 595, 595। তাহলে এটা আসছে আমাদের অ্যান্সার, অপশান দেখব। ফার্স্ট অপশান এতে বলেছে 667, 667। সেকেন্ড অপশান 655, তাহলে এগুলোর একটা হচ্ছে না। থার্ড অপশান 595, এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? এটাই হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে। নেক্সট প্রশ্ন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখ আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে অঙ্কগুলো ভালো করে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। অ্যাডভান্স লেভেলের অঙ্ক করবে এবং প্রিভিয়াস মানে যেসব ক্লাসগুলো করে এসেছি তার যে অঙ্কগুলো, যে টাইপগুলো আছে সেই টাইপগুলো আমরা এর ভিতরে করব এবং মিক্সড আপ করে নেবো, যাতে করে বুঝতে অসুবিধা না হয়, কঠিন না মনে হয়, আমাদের অঙ্কগুলো করতে কোনো রকম সমস্যা না হয়। প্রত্যেকে অঙ্কগুলো যদি পরপর করো ক্লাসগুলি এবং প্রতিটা অঙ্ক যদি সলভ করো, দেখবে তোমরা সমস্ত কিছু পারছো, কোনো কিছুই তোমাদের মিস হবে না। সরল অঙ্কে কোনো সিঙ্গেল একটা নাম্বারও তোমাদের কিন্তু অসুবিধা হবে না, প্রত্যেকটা অঙ্ক পারবে এবং প্রতিটা যে অঙ্কই দিক না কেন সরল অঙ্কের প্রত্যেকটা অঙ্ক তোমরা কিন্তু পারবে, নাম্বার তুলে নিয়ে আসতে পারবে নবোদয় এন্ট্রান্স এক্সাম, প্রবেশিকা পরীক্ষায়। আর এই যে তোমাদের অঙ্কগুলো করানো হচ্ছে সরল অঙ্ক, এটা শুধু নবোদয়ের জন্য কিন্তু নয়, তোমাদের ক্লাসের মধ্যে তোমাদের অন্য কোথাও এক্সাম দিতে গেলে সেইখানেও কিন্তু এগুলো কাজে লাগাতে পারবে। অতএব এটা কিন্তু শুধুমাত্র যে নবোদয় এন্ট্রান্স এক্সামের জন্য তা কিন্তু একদমই নয়, অন্য জায়গাতেও বা ভবিষ্যতেও তোমরা কিন্তু এগুলোকে কাজে লাগাতে পারবে, ক্লাসের এক্সামে বা অন্য কোনো এক্সামে। তো সেক্ষেত্রে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের নিজেদের একটু করতে হবে আগে। আচ্ছা চলো, আমরা এখানে বটমাস রুলটা তোমাদের পাশে দিয়ে দিয়েছি, এবার করো। দেখো এখানে কিন্তু 1/2 আছে, এটা মাথায় রাখতে হবে। তো চলো আমরা করব 25 বিয়োগ 1/2, সেকেন্ড ব্র্যাকেট 5 যোগ 4 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 3 যোগ 2 বিয়োগ 1 যোগ 3, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং থার্ড ব্র্যাকেট তো নেই, এখানে বাদ দাও। 25 বিয়োগ 1/2, সেকেন্ড ব্র্যাকেট 5 যোগ 4 বিয়োগ। এবার দেখো বন্ধনীর মধ্যে যেগুলো একই চিহ্ন আছে সেগুলো একসঙ্গে করে নাও। তাহলে এখানে 3 2 আর 3 কত আসবে, 3 আর 3 আসবে 6, 6 আর 2 কত আসবে 8, তাহলে 8 থেকে আমরা 1 বিয়োগ করব, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার নেক্সট 25 বিয়োগ 1/2, সেকেন্ড ব্র্যাকেট 5 যোগ 4 বিয়োগ। এবার 8 থেকে 1 বাদ দেবো, কত আসবে 7, সেই 7টা এখানে বসিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট শেষ করো। এবার 25 বিয়োগ 1/2। এবার দেখো
যে চিহ্নগুলো একসঙ্গে আছে একসঙ্গে করে নাও, তাহলে 5 আর 4 কত আসবে 9, তার থেকে 7 বিয়োগ করব, তাহলে পরের লাইনে 25 বিয়োগ 1/2। এবার 9 থেকে আমরা কি করব 7 বিয়োগ করব, কত আসবে 9 থেকে 9 টাকা থেকে 7 টাকা বাদ দাও, 9 টাকা থেকে 7 টাকা বাদ দিলে কত 2 টাকা আসবে, তো সেক্ষেত্রে আমরা এখানে 2 লিখবো। এবার দেখো এদের মাঝে কোনো চিহ্ন নেই, চিহ্ন নেই মানে কি গুণ সম্পর্ক আমি আগে বলেছি, তো এখানে গুণ বসাও। এবার এই 2 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, এবার আমি বলেছিলাম ওপর নিচে যদি থাকে তো সেক্ষেত্রে সবসময়ের জন্য কি করতে হয়, সবসময়ের জন্য ভাগ করতে হয় বা কাটাকাটি হয়। তো এখানে 1/2 মানে এখানে 1/2 গুণ 2/1 এরকম হচ্ছে, তো ওপর নিচে কাটা যায় বা ভাগ করা যায়, তো সেক্ষেত্রে আমরা এই 2 কেটে দেবো, তাহলে আলটিমেট এখানে 1 পড়ে থাকবে। তাহলে 25 -1 1/1, এটার যা দাম 1 মানেও কিন্তু একই দাম, 1 এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা আমরা লিখতে পারি, সেইভাবে এসছে কিন্তু। এবার 25 থেকে যদি আমরা 1 বাদ দিই, 25 টাকা থেকে 1 টাকা নিয়ে নিলাম, 25 টাকা তোমার কাছে আছে সেখান থেকে 1 টাকা নিয়ে নিল কেউ, ঠিক আছে, বা খেয়ে ফেললে বা খরচা করে ফেললে বা হারিয়ে ফেললে, তাহলে কি হবে 24 টাকা বা 24 হবে। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার পেয়ে গেলাম, অপশান দেখব 24 কোথায় আছে, অপশান এতে আছে না, বি তে আছে, তাহলে বি হবে এখানে রাইট অ্যান্সার, এই প্রশ্নের বি হবে রাইট অ্যান্সার। যাদের বুঝতে অসুবিধা হলো তোমরা ক্লাসের পরে আবার এই ক্লাসটা দেখে নেবে এই জায়গাটায়, ঠিক আছে। চলো, কারণ এরকম অঙ্ক কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে এবং এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, কিন্তু দিতে ভুলবে না একদমই। আর যারা লাইভ ক্লাস করছো লাইভ চ্যাট সেকশানে, ওকে দেখো বর্ডমাস রুলসটা দিয়ে দিয়েছি, তাহলে বর্ধনীর কাজটা আগে করতে হবে, অঙ্কটাকে আগে বসাই। 27 বিয়োগ 38 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 46 মাইনাস বিয়োগ, এবার দেখো এইগুলো বসাও, 15 বিয়োগ 13 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এবার পরের লাইনে 27 বিয়োগ থার্ড ব্র্যাকেট 38 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 46 46 বিয়োগ। এবার দেখো এদের মধ্যে একই চিহ্ন আছে, 13 আর 2, তাহলে একই চিহ্ন আছে মানে কি একসঙ্গে করে দিতে হবে, তাহলে কত আসবে 15 পাবো, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর এখানে থার্ড ব্র্যাকেট শেষ আমরা পেলাম। এবার প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে অ্যান্সার দেবে। তাহলে এখানে 27 বিয়োগ এখানে পেলাম আমরা কত 38 বিয়োগ এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট 46, ঠিক আছে, বিয়োগ। এবার 15 থেকে যদি 15 বিয়োগ করা হয়, 15 থেকে 15 বিয়োগ যদি করি তাহলে কি 15 টাকা থেকে 15 টাকা বাদ দেব, তাহলে 15 টাকা থেকে 15 টাকা যদি বাদ হয় তাহলে আমাদের কত থাকবে, 15 টাকা থেকে 15 টাকা বাদ দিলাম, তাহলে সেটা যদি হয় তাহলে আমরা কি করব, 0 হবে, হাতে ছিল 15 টাকা, ব্যাগে ছিল 15 টাকা, 15 টাকায় খরচা করে ফেলেছি, তাহলে কত টাকা পড়ে থাকবে, কোনো টাকায় পড়ে থাকবে না, তাহলে আমরা এখানে 0 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এবার 27 বিয়োগ 38 বিয়োগ 46 থেকে যদি 0 কোনো টাকাই 46 টাকা আছে কোনো টাকাই বাদ দিতে হবে না, তাহলে 46 টাকাই পড়ে থাকবে, তো এখানে 46 আমরা লিখে দিলাম। এবার 46 তো লিখে দিলাম, এখানে সমস্যা হচ্ছে 46 হচ্ছে মাইনাস বিয়োগ চিহ্নের, আর এখানে 38-এর কোনো চিহ্ন নেই, তার মানে এটা হয়ে যাবে যোগ চিহ্নের। তাহলে 46 থেকে -46 থেকে 38 যদি আমরা বাদ দিই, সেই তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম এদিকে আছে মাইনাস এদিকে আছে প্লাস, 1 2 3 এভাবে যাবে, সংখ্যা রেখা পদ্ধতি, অবশ্যই তোমরা সেটা করেছো ক্লাস 4-এ বা 5-এ, যারা পড়ছো 5-এ পড়েছো। তাহলে এখানে আমাদের 46 থেকে 38 বাদ দিতে হবে, কত হবে, এদিকে আসবে হচ্ছে তোমাদের আসছে 8, হাতে থাকছে 1 3 আর 1 4, বা পাশে 0 বসে না। এবার যেটা বড়টা থাকে তার চিহ্ন বসাতে হয়, তাহলে বড়টা এখানে 46 আছে, তো সেক্ষেত্রে আমরা মাইনাস বসাবো। এতক্ষণ বড়টা মানে এত পর্যন্ত আমরা যতগুলো ক্লাস করেছি যেখানে আমরা এই চিহ্নর বিষয়টা জানি না, যারা জানো না তাদের বললাম বা দেখোনি, সেখানে আমরা এই বড় সংখ্যাটা সবসময় যেন প্লাস ছিল, এই কারণের জন্য আমরা কিন্তু প্লাস লিখিনি, বা পাশে প্লাস লেখার প্রয়োজন হয় না, প্লাস লিখলেও এটা প্লাস, আর কিন্তু কোনো কিছু না থাকলে কোনো চিহ্ন না থাকলেও কিন্তু প্লাস হয়। এখানে আমাদের বড়টা কিন্তু প্লাস নেই, মাইনাস আছে, এই কারণের জন্য এটা মাইনাস আমাদের লিখতে হবে। এবার দেখো 27 এখানে মাইনাস, আর এদিকে আমরা কি পেলাম
মাইনাস কত 8, -8, তাহলে এটা আমরা -8 পেলাম, আবার এদিকে মাইনাস পেয়েছি। এবার মাইনাস মাইনাস গুণ হলে কি হয় বলেছিলাম, মাইনাস এবং মাইনাস গুণ হলে কিন্তু প্লাস হয়, তাহলে আমরা এখানে প্লাস করে ফেলবো। তাহলে 27 মাইনাস আর মাইনাস প্লাস হবে, এটা সূত্র, মাইনাস মাইনাস প্লাস। আর কি কি হয়, প্লাস ইন্টু প্লাস যদি করা হয় তাহলে প্লাস হয়, মাইনাস ইন্টু প্লাস যদি করা হয় মাইনাস হয়, প্লাস ইন্টু মাইনাস করলেও কিন্তু মাইনাস হয়। এই বিষয়টা তোমাদের একটু মনে রাখতে হবে পরীক্ষার হলে বা অঙ্ক করার সুবিধার্থে। যতদিন এরপরে অঙ্ক করবে এই জিনিসটা মনে রাখতেই হবে, কারণ এই জিনিসটার উপরেই এর পরবর্তী ক্লাসগুলোতে অঙ্ক থাকবে। তোমরা যত দূর পর্যন্ত অঙ্ক করো না কেন, যত ক্লাস পর্যন্ত অঙ্ক করো না কেন, এটা মাথায় রাখতে হবে, কারণ এই নিয়মেই কিন্তু চলবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পেলাম, +8। এবার 27 ও প্লাস চিহ্ন, মানে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস চিহ্ন আছে, 27 ও প্লাস চিহ্ন, আর এদিকে 8 ও প্লাস চিহ্ন, তার মানে 27 আর 8 যোগ করব, হয়ে যাবে কত, 15 × 5 হাতে থাকছে 1, 3, তাহলে 35 আসছে আমাদের এখানে, 35 হবে কিন্তু অ্যান্সার। ওকে, দেখো 35 আমরা পেয়ে গেছি, এখানে 45 মাইনাস 45 আছে, -35 আছে, -35, মানে এখানে 35 আছে, তারপরে -45 আছে, তাহলে কোনটা হবে আমাদের এখানে হয়ে যাবে কিন্তু সি রাইট অ্যান্সার। মাইনাস কিন্তু এটা হবে না, বোঝা গেছে, মানে মাইনাস তোমাদের একটু মাথায় রাখতে হবে যে মাইনাসে মাইনাসে কি হয় গুণ করলে। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি আমি। চলো চলে যাব নেক্সট। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাও, লাইক করে, লাইকের মাধ্যমে তোমরা জানাতে পারো বা কমেন্ট সেকশনে জানাতে পারো কেমন লেগেছে তোমাদের আজকের ক্লাস। তো যাদের যাদের কোনো অঙ্কে সমস্যা হচ্ছে আরেকবার দেখে নেবে, এরপরও যদি সমস্যার সমাধান না হয় তো অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, সেখানে ডিসকাস হয় আমাদের যেসব ডাউট কোশ্চেন বা যেসব সমস্যার কোশ্চেন থাকে স্টুডেন্টদের সেগুলো নিয়ে। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, এতে তোমাদের নবোদয়ের প্রস্তুতি 100% আমরা দিতে পারবো। আর যারা অ্যাপের ক্লাস বুক করতে যাচ্ছে অবশ্যই বুক করে নেবে, কারণ আরও অনেক অঙ্ক, আরও অনেক ট্রিক, টেকনিক, আরও অনেক বিষয় তোমাদের অ্যাপের ক্লাসে প্রোভাইড করা হচ্ছে। তো যারা যারা করতে যাচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সকাল 9টা থেকে বিকাল 5টা, অথবা অন্য সময়ে তোমরা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কীভাবে অ্যাপের ক্লাস তোমরা বুক করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।